আসসালামু আলাইকুম সকলকে ভিউয়ার্স। ইতিমধ্যে প্রায় সবখানেই শুরু হয়ে গেছে শীতকালীন অবকাশ, চলছে ছুটির আমেজও। আর তাই আজ আমি আপনাদের মাঝে এমন একটা প্লেস ঘুরে দেখাবো যেটি কিনা এই শীতকালীন ছুটিতে ঘুরে দেখার জন্য বেস্ট একটা প্লেস। এছাড়াও যারা পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে দূরে নিরিবিলি কোথাও ঘুরে আসতে চান, সময় কাটাতে চান, তাদের জন্য আজকের জায়গাটা হবে দারুণ একটি জায়গা। সো সঙ্গেই থাকুন, উপভোগ করুন আপনারাও। ভিউয়ার্স, বলছিলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কের কথা, যেটি কিনা যশোর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যশোর সেনানিবাসের শান্তলায় অবস্থিত। আর শুরুতেই দেখতে পাবেন রয়েছে বিনোদিয়া পার্কের বিশেষ আকর্ষণসমূহ। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের এই পুরো পার্কের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং সেই সাথে জানিয়ে দেব প্রবেশ মূল্য থেকে শুরু করে প্রয়োজনীয় সব ইনফরমেশনও। এখানে প্রবেশ করেই একটু সামনে আসলে হাতের ডান পাশে দেখতে পাবেন রয়েছে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানা যেতে পথে আপনার চোখে পড়বে এই পার্কের সবচেয়ে সুন্দর একটি অংশ, সেটা হলো এই শাপলা বিল। এই বিলে শাপলা সৌন্দর্যের পাশাপাশি দেখতে পাবেন বিলের মাঝখানেই রয়েছে একটি মৎস্যকন্যার সুন্দর একটি স্ট্যাচু। এরপরই দেখতে পাবেন এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা। আর মিনি চিড়িয়াখানায় চোখে পড়বে হরিণ, বানর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে সজারু, খরগোশ থেকে শুরু করে আরও বিভিন্ন প্রজাতির প্রাণী। এই পার্কটি ছোট বড় সকলের জন্য বেশ দারুণ একটি জায়গা। বিশেষ করে এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু রাইডস। এতে করে বাচ্চারা এখানে এলে তাদের সময়টা খুব দারুণভাবে উপভোগ করতে পারে। আরও কিছু দূর হেঁটে সামনে আসলে দেখা মিলবে এখানে রয়েছে খুব সুন্দর একটি খেয়াঘাট। আর এই খেয়াঘাটের পরিবেশটা বেশ নিরিবিলি, একদম কোলাহলমুক্ত, তাই এখানে বসেও আপনি সময় কাটাতে পারেন। আবার এখানে খেয়াঘাটে রয়েছে বিভিন্ন রকম বোটে চড়ার ব্যবস্থা, তাই আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বোটেও চড়তে পারেন। ঘোরাঘুরির পাশাপাশি সময় উপভোগের জন্য পেয়ে যাবেন এখানে টয় ট্রেনও। আর টয় ট্রেনে চড়ে এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সহজেই। এই পার্কে যে জিনিসটি আমার সবচেয়ে বেশি ব্যতিক্রম এবং সুন্দর লেগেছে সেটা হলো এখানে রয়েছে চমৎকার এক দাবা কোর্ট। এই পার্কের বিস্তর খোলা মাঠের মাঝখানে পেয়ে যাবেন এই চমৎকার দাবা কোর্টটি। আর এখানে আপনি এসে এই দাবা কোর্টে দাবাও খেলতে পারবেন, যা সত্যিই অনেক আনন্দ দিবে দর্শনার্থীদের। এছাড়াও এই পার্কটিতে আকর্ষণ করার মতো রয়েছে 7 জন বীরশ্রেষ্ঠের চমৎকার একটি স্ট্যাচু।
শুধু 7 জন বীরশ্রেষ্ঠ নয়, পুরো পার্ক জুড়ে ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন রয়েছে পশু পাখি থেকে শুরু করে আরও সুন্দর সুন্দর নানা রকম স্ট্যাচু। I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted you've been gifted. এর বাইরেও এই পার্কটিতে রয়েছে খুব সুন্দর একটি লাভ কর্নার, যেখানে বসে পছন্দ মতো আপনি ছবি তুলে নিতে পারেন। আর পার্কটি যেহেতু অত্যন্ত বড়, তাই হাঁটতে হাঁটতে যেন ক্লান্তি না আসে, সেই জন্য রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় সুন্দর বসার ব্যবস্থা। It's like a test. I better not text or I'll come off desperate. পুরো পার্কটি ঘুরে এক বাক্যে বলা যায় এই পার্কটি অত্যন্ত সুন্দর, নিরিবিলি, কোলাহলমুক্ত একটি পার্ক। এবং এই পুরো পার্কটি যেহেতু সেনাবাহিনীর আওতাধীন, তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কিছু বলার অপেক্ষা রাখে না। এবং এই পার্কটি আমার দেখা সবচেয়ে গোছানো একটি পার্ক। আর এমন সুন্দর পরিবেশ পেতে, দূষণমুক্ত, কোলাহলমুক্ত কোথাও ঘুরতে চাইলে আপনারাও পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে। ভিউয়ার্স, এই পার্কের কোনো বন্ধের দিন নেই, সপ্তাহে 7 দিনই আপনি এখানে আসতে পারেন। প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তবে শীতকালে 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। পার্কের অভ্যন্তরে নানা রকম আকর্ষণের পাশাপাশি পেয়ে যাবেন রেস্টুরেন্ট, ছোট বড়দের জন্য নানা রকম পণ্যের স্টল এবং ফুলের দোকান। আর এই পার্কের বর্তমান প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং সামরিক বাহিনীর কোনো সদস্যের জন্য মাত্র 25 টাকা। এছাড়াও এই পার্কটিতে পিকনিক, পুনর্মিলনী সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে। আর শিশুদের বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে মাত্র 20 থেকে 30 টাকার মধ্যে। আর এই পার্কটিতে আসতে হলে প্রথমে আসতে হবে যশোরে। যশোর শহরের যে কোনো স্থান হতে রিক্সা অথবা ইজি বাইকে করে পালবাড়ি মোড় আসতে হবে। পালবাড়ি মোড় থেকে কিছু ইজি বাইক 4-5 জন যাত্রী নিয়ে চূড়ামন কাঠির দিকে যায়। মাত্র 5-7 মিনিটের পথ। আর ইজি বাইক চালকই আপনাকে এখানে নামিয়ে দেবে। ভাড়া পড়বে সর্বোচ্চ 10 থেকে 15 টাকার মতো। যদি 4-5 জন একসাথে আসেন তাহলে সেক্ষেত্রে ইজি বাইক রিজার্ভ করে আসাটাই ভালো। এছাড়াও আপনি ব্যক্তিগত গাড়ি কিংবা রিক্সা ভাড়া করেও এখানে আসতে পারবেন। আর যদি কেউ থাকতে চান তবে এখানে থাকার কোনো সুব্যবস্থা নেই। থাকতে হলে আপনাকে চলে যেতে হবে যশোর শহরে। সেখানে বেশ কিছু সরকারি রেস্ট হাউস এবং আবাসিক হোটেল রয়েছে থাকার জন্য। তো ভিউয়ার্স, কেমন লাগলো মনোমুগ্ধকর সুন্দর এই পার্কটি দেখে? আপনার শীতকালীন ছুটির সময়টাকে আরও বেশি উপভোগ্য করে তুলতে এবং পরিবার পরিজন নিয়ে যদি কোনো শীতকালীন প্রোগ্রাম আয়োজন করতে চান তাহলে বেছে নিন এই বিনোদিয়া ফ্যামিলি পার্কটিকে। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এই সুন্দর পার্কটি থেকে। সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।